এই যে এখানে আজকে আমি ওই যে আমসত্ত্বের খাট্টা অথবা শরবত যেটাই বলেন সেটা রান্না করতেছি। আজকে কয়েকদিন থেকে মানে ফ্রিজের মধ্যে গত বছরের এক টুকরা আমার আমসত্ত্ব ছিল। তো সেটা গড়াগড়ি খাচ্ছে। কালকে আমি বের করছি আমার মেয়েকে বলতেছি খাবি? ও বলে আম্মু শক্ত হয়ে গেছে এখন খাবো না। এটা আমার চুষলে আমার আলতারা হয়ে যাবে। তো তখন ভাবলাম যে দূর এটা আর কত বছর ধরে রাখবো এটাকে ভিজাই আমসত্ত্ব মানে খাট্টা রান্না করে ফেলি। তো তখন আর কি রাত্রে ভিজিয়ে রাখছি আর এখন সকালে আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে চটকাই নিছি আর কি। তো তারপরে এখন চুলার মধ্যে বসাই দিছি আর সাথে হচ্ছে আহ, এক টুকরা দারচিনি আর দুই তিনটা লবঙ্গ আর দুইটা তিনটা হবে এলাচ দিছি আর একটা তেজপাতা মানে এগুলো হচ্ছে গানের জন্য দিলাম আর কি। তো সাথে আমি নারিকেল আড়া বাটা করে আর কি মিহি বাটা করি নাই আড়া বাটা করে অল্প একটু নারিকেলও দিয়ে দিছি। তো এখন এটাকে আর কি উম, ভালো করে আনাবো আর সাথে আমি চিনি দিছি আর একটু লবণ দিছি। মানে মোট কথা হচ্ছে আমি সবকিছু একত্রে দিয়েই বসাইছি আর কি। তো দিয়ে বসাইছি আর বলক আসার পরে এই তো এখানে এই যে চালের গুঁড়া আছে না এই অল্প একটু চালের গুঁড়া দিছি কারণ যেন একটু ঘন হয় আর কি। তো চালের গুঁড়াটাকে একটু পানি দিয়ে একটু মানে লিকুইড করে আর কি আস্তে আস্তে করে দিয়ে দিছি একসাথে দিয়ে দিলে এটা দলা পাকে যাবে তাই আস্তে আস্তে করে এখানে দিয়ে দিলাম। আর তারপর আর কি অপেক্ষা করলাম এটা কতক্ষণ বলক আসা পর্যন্ত। এটা আসলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এই তো এখানে ভাগার দিব ভাগারের জন্য আমি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি এখানে আপনারা চাইলে রসুনও দিতে পারেন ভাগারের পরিবর্তে মানে ভাগারে আর কি পেঁয়াজের পরিবর্তে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে পরে এখন আমি ওই শরবতটা এখানে আর কি একটুখানি ঢেলে দিলাম আর কি। তো আমার চাচিরা আগে বলতো যে ভাগার দিলে এইভাবে মানে নাকি কড়াইতে একটু ঢেলে দিলে টেস্টটা বেশি আসে আর কি। তো সেজন্য আমি সেরকমই করলাম। আর এখন সেই শরবতটা আবার পাতিলে দিয়ে দুই তিনটা বলক আনাবো বাস এটা আমার আমসত্ত্বের শরবত হয়ে গেছে আর কি। আসলে মানে রোজার দিনে আমাদের গ্রাম অঞ্চলে যখন ওই মিলাদ পড়ানো হতো তখন এই শরবতটা আসলে রান্না করা হতো আর কি আমসত্ত্বের খাট্টাটা। আর আমরা তখন তো ছোট ছিলাম সব মানে তখন মাংস খেতে যাইতাম না আর কি যাইতাম শুধু এই খাট্টাটা খাওয়ার জন্য। আর এখন আসলে ওইসব কোথায় গেছে তাও আমি চেষ্টা করি এইসব জিনিস আর কি খাওয়ার জন্য। তাই তো এখানে আমার আমসত্ত্বর খাট্টাটা হয়ে গেছে। এটা ঠান্ডা হইলে আর একটু ঘন হবে। এখন আর কি একটু পাতলা দেখা যাচ্ছে গরম দিকে। তো তারপর আর কি এটাকে এমনি খাবো। কেউ ভাতের সাথে খেতে পছন্দ করে আবার কেউ এমনি আমি এমনিতেই খাবো এটা। যেহেতু এটা ফালানো যাবে তাই আর কি রান্না করে নিলাম।